فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আর একবার জানতে চেয়েছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার প্রশ্ন হলো, কোথায় কোথায় বিসমিল্লাহ বলা বিধিসম্মত বা জায়েজ, শ্রেয়, এবং কোথায় কোথায় বিসমিল্লাহ বলা চলবে না। বোন, আপনার প্রশ্নটা বলা যায় সংক্ষেপ, কিন্তু উত্তরটা একটু লম্বাই হওয়ার কথা। যাই হোক, একটা কায়দা আমাদের মনে রাখতে হবে, কোথায় কোথায় বিসমিল্লাহ বলা যাবে না। এক নম্বর কথা, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই, আমরা বিসমিল্লাহ বলবো না, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়বো না। এই সূরা যদি আমরা পড়তে যাই তাহলে আমরা আউযু বিল্লাহ দিয়ে পড়বো, বিসমিল্লাহ পড়বো না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় বিসমিল্লাহ পড়েননি, আমরাও ওই জায়গাগুলিতে বিসমিল্লাহ পড়ব না, এজন্য যে প্রমাণ নাই। আমাদের মহান আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। যেমন অনেকে তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে শুরু করে বিসমিল্লাহ পাঠ করা, এখানে বিসমিল্লাহ চলবে না, এখানে বিসমিল্লাহ বলা বিদআত। বরং এখানে কি হবে, সানা তাকবীর তাহরিমা বেঁধে সানা পাঠ করা হবে, এরপরে আউযু বিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা। এটাই হলো নিয়ম এবং শরিয়া সম্মত, দলিল সম্মত। আর অনেকে যে বিসমিল্লাহ পড়ে তাকবীর তাহরিমা বাঁধার পরে, এটা চলবে না। অনুভাবে তাহিয়াতে গিয়ে কেউ কেউ বিসমিল্লাহ পড়ে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এভাবে দোয়াটা পড়ে থাকে, তাহিয়াতটা পড়ে থাকে বিসমিল্লাহ সহ। এখানেও বিসমিল্লাহ পড়ার প্রমাণ নাই, অতএব পড়া যাবে না। জয়ীফ হাদিস ছাড়া সহিহ কোনো হাদিস নাই এখানে বিসমিল্লাহ পড়ার প্রমাণে, অতএব এখানেও বিসমিল্লাহ পড়া যাবে না। অনুরূপভাবে দোয়া কুনুত পড়ার সময় কেউ কেউ বিসমিল্লাহ পড়ে থাকেন, ওটাও চলবে না। বরং আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা। এই যে দোয়াটা রয়েছে, এখানে কেউ কেউ বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়া চলবে না, কারণ বিসমিল্লাহ পড়ার প্রমাণ নাই। অনুভাবে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কায়দা বলেছেন, সেটি হলো যে যেসব কাজকর্ম শরীয়তে নিষিদ্ধ, হারাম, ওই সমস্ত হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। যেমন চুরি করার সময় বিসমিল্লাহ বলে চুরি করা শুরু করলো, মানে পকেটে হাত দিয়েছে বিসমিল্লাহ বলে। ডাকাতি করার সময় ডাকাতি শুরু করেছে বিসমিল্লাহ বলে, হারাম। চুরিকৃত মুরগি জবাই করতে গিয়েছে বিসমিল্লাহ বলছে, গরু চুরি করে এনেছে বিসমিল্লাহ বলছে, হারাম। কারণ মূলত জিনিসটাই হারাম, মূল জিনিসটাই হারাম। হারামের ওপর বিসমিল্লাহ বলাটা হারাম ইমাম নাওয়াবীর কায়দা অনুযায়ী। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কায়দা, যে সমস্ত বিষয়গুলি হারাম, ওই হারামগুলি করতে যদি কেউ যায় তাহলে সে বিসমিল্লাহ বলতে পারবে না, বিসমিল্লাহ বলা হারাম, এভাবে উনি বলেছেন। আর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যেমন স্বামী স্ত্রী মেলামেশাকালীন বিসমিল্লাহ বলার নিয়ম রয়েছে। তো যদি কেউ জেনা ব্যভিচার করে, হারাম। জেনা ব্যভিচার করলে, জেনা ব্যভিচারকারী যদি কেউ বিসমিল্লাহ বলে, হারাম হয়ে যাবে। কিন্তু বৈধভাবে বিসমিল্লাহ বলাটা সুন্নাহসম্মত এবং ফজিলত বলা হয়েছে যে ওই মেলামেশাতে বাচ্চা হলে বাচ্চাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটি কি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। তো এখানে হালাল পথে, হালাল ভাবে বৈধ রয়েছে, বিধিসম্মত, অনেক ফজিলত।
আর জেনা ব্যভিচারের পথে যেহেতু জেনা ব্যভিচার হারাম, ওই বিসমিল্লাহ বলা হারাম ওখানে। তো এখানে আর আমরা বেশি দূরে যাচ্ছি না। মোট কথা ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির কায়দাটা মনে রাখতে হবে যে যে সমস্ত বস্তুগুলি হারাম ওখানে বিসমিল্লাহ বলা হারাম। আর কিছু বিষয় রয়েছে যেগুলোতে বিসমিল্লাহ বলাটা বলা যেতে পারে মাকরুহ পর্যায়ের, মানে ঘৃণিত, নিন্দনীয়, পছন্দনীয় নয়। যেমন বাথরুমে টয়লেটে বসে যাওয়ার পর পেশাব পায়খানা করাকালীন বিসমিল্লাহ বলা, এটাকে কিছু আলেম বলেছেন যে না, এটা বৈধ নয়, কেউ বলছে বৈধ। এক কথায় অকাট্য প্রমাণ নাই, সে হিসেবে বলা যেতে পারে যে এটা এক প্রকার নিন্দিত কাজ, মানে অপছন্দনীয় কাজ। আর হ্যাঁ, এটা তো পরে আসতেছে ইনশাল্লাহ, যে টয়লেটে ঢোকার সময়তে বিসমিল্লাহর নিয়ম রয়েছে। তো মোটামুটি বলা যায় যে কিছু উদাহরণ দেওয়া হলো যে সমস্ত জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না বা বিসমিল্লাহির রহমানির রহিম বলা বিধি সম্মত নয়। বিসমিল্লাহ বলার প্রেক্ষাপট, বিসমিল্লাহ বলার প্রেক্ষাপট অনেক রয়েছে, এবং এই বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম নিয়ে শুরু করার বিভিন্ন শব্দ এসেছে। তবে আমরা শুধু বিসমিল্লাহ কথাটা কোন কোন জায়গায় এসেছে, মানে কোন কোন ক্ষেত্রে আমরা বলতে পারি, এবং এর সাথে আরো যদি কোনো সহযোগী শব্দ থেকে থাকে, এর সাথে ইনক্লুড হয়ে থাকে, তাহলে আমরা উল্লেখ করার চেষ্টা করব, বা ওই অবস্থানগুলো উল্লেখ করব যেখানে বিসমিল্লাহ আছে শুরুতে। এরপরে যদিও আরো অন্যান্য শব্দ আছে, কিন্তু বিসমিল্লাহর জায়গাগুলি আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ পুরা করে পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়তে হবে কোরআন পাঠের সময়, চিঠি লেখার সময়। কোরআন পাঠের সময় এবং চিঠি লেখার সময়। চিঠি লেখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম যে পরিপূর্ণ করে লিখতে হবে, এটা আমরা বুঝতে পারছি যে সূরা আন-নামলের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের চিঠি এসেছে, সেখানে উনি হুদহুদ পাখির মারফত যে পাঠিয়েছিলেন বিলকিস রানীর কাছে চিঠি, সেখানে কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোরআন তেলাওয়াতের সময় এবং চিঠিপত্র লেখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পুরা করে বলতে হয়। আরো বেশ কিছু স্থান রয়েছে, ওই স্থানগুলো আমরা বলবো যেখানে বিসমিল্লাহ বলা বিধিসম্মত। যেমন নৌকায় বা জলজ বাহনে আরোহণ করার সময় আমরা কি বলবো? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তো এভাবে বিসমিল্লাহর কথা এসেছে জলজ বাহনে ওঠার সময়। এমনকি অন্যান্য ক্ষেত্রেও এটা বলা যেতে পারে, জলজ বাহনের যত কিছু বাহন রয়েছে। অনুভব খাওয়ার সময়, এটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক সন্তানকে বলেছিলেন, ইয়া গোলাম সামিল্লাহ, হে বাচ্চা তুমি আল্লাহর নাম লও, আল্লাহর নাম গ্রহণ করো। আর তাবরানী বর্ণনায় স্পষ্ট হয়ে বলা হয়েছে, কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। তো অন্যভাবে আবু দাউদ তিরমিজির হাদিসে পাওয়া যায় যে বিসমিল্লাহ বলতে হবে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ সংক্ষেপে। আর এর সাথে আরো বিভিন্ন শব্দ এসেছে, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কিন্তু বিসমিল্লাহ শুরুতে বলতে, খানা খাওয়ার শুরুতে। আর মধ্যখানে কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। ওযু করার সময় বিসমিল্লাহ বলার প্রমাণ এসেছে সুনান আবু দাউদ, ইবনে মাজাহ প্রভৃতিতে। বাথরুমে যাওয়ার সময় প্রমাণ এসেছে বিসমিল্লাহ বলার। আর আরেকটা দোয়া প্রসিদ্ধ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তো শুরুতে বলবে বিসমিল্লাহ, এরপরে নাপাক জিন শয়তান থেকে, নর নারী নাপাক জিন শয়তান থেকে পানা চাইবে। অর্থাৎ আগে বলবে বিসমিল্লাহ, এরপরে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এই পর্যন্ত বুখারী শরীফের হাদিস। আর বিসমিল্লাহ বলার হাদিসটি সুনান সাঈদ বিন মানসুর এসেছে, হাদিসটি বিশুদ্ধ হাসান পর্যায়ের।
দেখুন ফাথুল বারী 1 নম্বর খণ্ড 244 পৃষ্ঠা। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ার নিয়ম রয়েছে, যেমন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু দাউদ 4 নম্বর খণ্ড 225 পৃষ্ঠা, সহিহ তিরমিজি 3 নম্বর খণ্ড 151 পৃষ্ঠা। মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহর প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া গিয়েছে। কি বলতে হবে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রবেশের সময় এমনকি বের হওয়ার সময় তো এই দোয়াটা আছে। এই মর্মের দোয়া দলিলের জন্য দেখুন ইবনে সুন্নি 88 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা নাসিরুল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান বলেছেন। তো বিসমিল্লাহ শুরুতে এসেছে মসজিদে প্রবেশের সময়, মসজিদে বের হওয়ার সময় তো। দলিল কি? ইবনে সুন্নির হাদিস। ইবনে সুন্নি এই মর্মের হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে নিজের পা অথবা বাহনের পা ফসকে গেলে বা গাড়ির চাকা পাঞ্চার হয়ে পড়ে গেলে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এই মর্মে হাদিসটি মুসনাদ আহমদে এসেছে। হাদিসে বলা হয়েছে যে এক সাহাবীর বাহনের পা ফসকে গেলে পড়ে যায়, তখন উনি শয়তানকে বদদোয়া করেন, তাই শয়তান অসফল কাম হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেন এবং বলেন, তুমি এমন কথা বলো না, এরকম কথা বললে শয়তান কি হয়? ফুলে ফুঁসে অনেক বড় হয়ে যায়, এমনকি এক ঘরের সমান সে বড় হয়ে যায়। তবে কি বলবে? তুমি বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বললে শয়তান ছোট হতে থাকে, ছোট হতে হতে সে মাছির সমান হয়ে যায়। এটা বিরল হাদিস। তাহলে কি পাওয়া গেল? পা ফসকে গেলে বা বাহন পাঞ্চার হয়ে গেলে বা বাহন অ্যাক্সিডেন্ট করে ফেললে, পড়ে গেলে, পিছলে পড়ে গেলে বিসমিল্লাহ বলতে হবে। তার দলিলও দেওয়া হলো। হাত থেকে কোনো কিছু পড়ে গেলে বিসমিল্লাহ বলা বেশি সম্মত। যেমন ওই ফেরাউনের চিরুনিকারিণী মহিলা, একদা তার থেকে চিরুনি পড়ে যায়, মানে ফেরাউনের মেয়েকে চিরুনি করতে গিয়ে, তখন উনি ওই চিরুনিটা উঠান বিসমিল্লাহ বলে। তখনই তো যত জঞ্জাল ঝামেলা শুরু হয়ে যায়। ফেরাউনের মেয়ে বলে যে আমার বাপের নাম বলো, বিসমে আবি, মানে আমার বাপের নাম বলো, আল্লাহর নাম কেন বলছো? তখন বলেছিল যে ওই আল্লাহর নাম নেব যে আল্লাহ তোমার এবং তোমার বাপেরও প্রতিপালক, সারা দুনিয়ার প্রতিপালক। তখন সে বলেছে এটাকে বলে দেবো আমার বাপকে? তো বলছে বলে দিতে পারো। এবং বলে দেওয়ার কারণে তাকে শাস্তি দিয়েছিল যে তার সাথে যতটি সন্তান ছিল সবগুলিকে একটার পর একটা ওই গরমকৃত ওই তেলে গাভীর সদৃশ একটা সে পাতিল বানিয়েছিল ফেরাউন, এবং ওখানে মানে তেলকে গরম করে ওই ফুটন্ত তেলের ভিতরে ওই মহিলার বা এক একটা সন্তানকে ওভাবে দিয়েছিল, ওই গরম তেলের ভিতরে এভাবে মেরেছিল। এমনকি শেষে তাকেও হত্যা করেছিল ফেরাউন এইভাবে। তো কোলের সন্তানটিকে যখন ফেলার উপক্রম হলো, তার যখন পালা চলে আসে, তখন মায়া লেগে গেল ওই মহিলাটিকে। তখন অলৌকিকভাবে ওই মহিলাটিকে তার সন্তান বলেছিল, কচি সন্তান বলেছিল যে হে মা, তুমি এই পাতিলের ভিতরে ঝাঁপ দাও এই গরম তেলে, কারণ তুমি হকের ওপর রয়েছ। তখন ওই মহিলা কোলের বাচ্চা সহ ওর ভিতরে ঝাঁপ দেয় এবং এভাবে তারা মারা গিয়েছিল। মর্মান্তিকভাবে ফেরাউন শাস্তি দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে একটি সুগন্ধ তিনি পান, বলেন যে এটা কিসের সেন্ট? তখন বলা হয়েছিল হাদিহি রায়হাতু মাশিতাতে বিনতে ফেরাউন, এটাই হলো ফেরাউনের চিরনিকারিণী মহিলার সেন্ট, সুগন্ধি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে সম্মানিত করেছেন। তো মুসনাদ আহমদের হাদিসটিকে আল্লামা নাসিরুল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ বলেছেন। তো এই হাদিসে দলিল কি পাওয়া গেল? যে উনি অর্থাৎ ফেরাউনের চিরনিকারিণী মহিলাটি চিরুনিটা পড়ে গেলে বিসমিল্লাহ বলে উঠিয়েছিলেন। তাহলে উঠানোর সময় কোনো কিছু পড়ে গেলে ওটাকে উঠানোর সময় কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। তো এভাবে বেশ কিছু প্রেক্ষাপট রয়েছে বিসমিল্লাহ বলার। আমরা কিছু উদাহরণ সব দিলাম।
আরো বিভিন্ন স্থান থাকতে পারে, মোটামুটি আমরা উল্লেখ করলাম অনেকগুলি স্থান। তো মোট কথা, যে কোনো শুভ কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। তবে মনে রাখতে হবে যে শুভ কাজ হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিসমিল্লাহ না বলে থাকেন তো ওখানে বিসমিল্লাহ বলবো না, বরং যেভাবে জিকির করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বলবো। তো কাছাকাছি বিসমিল্লাহর অর্থবোধক কিছু দোয়া, যেমন শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা এক প্রকার বিসমিল্লাহ, কিন্তু এই শব্দে এসেছে। অন্যভাবে আরেকটা, এটা বুখারী হাদিস, আরো বুখারী হাদিসে এসেছে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, এটা একটা দোয়া, বুখারী শরীফের হাদিস। মানে শোয়াকালীন বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, হে রব আপনার নামের সাথে আমি আমার পার্শ্বদেশ রাখতেছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামের সাথে আমরা আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করছি, মানে ঘুমাচ্ছি, ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে, মানে আপনার নামের সাথে ঘুমাচ্ছি, এখন আপনার নামের সাথে আমি আবার উঠব। তো এভাবে বিসমিল্লাহর মানে অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিসমিল্লাহর অর্থে অন্য শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হলো বিসমিল্লাহ সম্পর্কে কিছু কথা। আরেকটা দোয়া রয়েছে সহিহ হাদিস সম্মত, ওটাও যে 3 বার করে বিসমিল্লাহ বলতে হবে। মানে কোনো জায়গায় যদি বিষ ব্যথা হয় তাহলে ওই ব্যথার জায়গায় হাত দিয়ে 3 বার করে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপরে 7 বার করে বলতে হবে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। 7 বার করে বললে ওই বিষ ব্যথা নিরাময় হয়ে যাবে, এবং এটা পরীক্ষিত বিষয়। অনেকেই পরীক্ষা করেছেন এবং রেজাল্ট পেয়েছেন। সহিহ মুসলিম এবং সুনান গ্রন্থের হাদিস। তো এখানেও দেখা আছে বিসমিল্লাহ 3 বার করে বলা এসেছে। অনুভয় পশু পাখি জবাই করার সময়, হালাল পানি জবাই করার সময় কি বলবো? বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। অনুভাবে বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলার এখানে হাদিস রয়েছে, হাদিসের সনদের কথা রয়েছে, কেউ পক্ষে বিপক্ষে গিয়েছে, মানে বিশুদ্ধতার পক্ষে বিপক্ষে। তবে সহিহ মুসলিমের হাদিস থেকে জানা যায় যে আল্লাহর জিকিরের মাধ্যমে প্রবেশ করতে হবে বাড়িতে। আর আল্লাহর জিকির এটা সালামের মাধ্যমে হতে পারে, বিসমিল্লাহ বলার মাধ্যমেও হতে পারে। হাদিসে রয়েছে যদি বিসমিল্লাহ বলে কেউ যদি কেউ আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে তখন শয়তান বলে যে তোমাদের আর বাড়িতে জায়গা নাই, বাড়িতে থাকার জায়গা নাই। এরপরে খাওয়ার সময় যখন সে বলে বিসমিল্লাহ, খাওয়ার সময় যখন আল্লাহর নাম নাই, আর আল্লাহর নাম কিভাবে হবে তো আমরা জানতে পারছি অন্য হাদিসের আলোকে যে এটা হলো বিসমিল্লাহ। তো যদি সে খাওয়ার সময় বিসমিল্লাহ এভাবে আল্লাহর নাম নেয় তখন শয়তান বলে তার মুরিদদেরকে, তার চেলা চামুন্ডাদেরকে বলে যে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আজ তোমাদের এখানে এই বাড়িতে না থাকার জায়গা, না তোমাদের রাতের খাবার রয়েছে। যদি কেউ প্রবেশ করে আল্লাহর নাম নিয়ে, মানে আল্লাহর জিকিরের সাথে, এবং খাওয়ার সময় তো আল্লাহ জিকির করে, তখন শয়তান কি বলে যে এই বাড়িতে তোমাদের খাওয়ার কোনো জায়গা নাই, মানে থাকার জায়গা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, রাতের খাবার। কিন্তু যদি কেউ প্রবেশ করে বাড়িতে, প্রবেশ করার সময় যদি সে আল্লাহর জিকির না করে, মানে সালাম দিল না বা বিসমিল্লাহ বলে প্রবেশ করলো না, খাওয়ার সময় তো সে বিসমিল্লাহ বলল না, তখন শয়তান কি বলে, যখন সে প্রবেশ করে বিসমিল্লাহ বলে না বা আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে তার চেরা চামুন্ডাদেরকে যে তোমরা থাকার জায়গা পেয়ে গিয়েছো। এরপর খাওয়ার সময় যখন বিসমিল্লাহ না বলে তখন কি বলে, শয়তান বলে তার মুরিদদেরকে যে তোমরা খাবারও ব্যবস্থা পেয়ে গেছো, মানে রাতের খাবারেরও ব্যবস্থা হয়ে গেল তোমাদের। তার মানে যে বাড়িতে বিসমিল্লাহ পড়ে না, প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয়, ওই বাড়িতে শয়তান থাকে। খাওয়ার সময় যদি তারা বিসমিল্লাহ না বলে, শয়তানের খাবারেরও ব্যবস্থা হয়ে যায়। তো বিসমিল্লাহর অনেক কারামত রয়েছে, বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। তো আমরা চেষ্টা করব শুভ কাজে, যে কোনো শুভ কাজে বিসমিল্লাহ বলার। এ বিষয়ে একটা কায়দা মনে রাখতে হবে যে যে কাজটা শুভ কিন্তু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেননি, বরং ভিন্ন শব্দ বলেছেন, তো আমরা ওটাই বলবো।
কিন্তু যদি দেখা যায় কাজটা শুভ, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন না বলেছেন নীরব, কোনো দলিল পাওয়া যায় না, তখন আমরা আম দলিলের ভিত্তিতে বিসমিল্লাহ বলতে পারি। আম দলিলের ভিত্তিতে বিসমিল্লাহ বলতে পারি। আর কোথায় বিসমিল্লাহ বলা যাবে না আশা করি বুঝতে পেরেছেন। তো বিষয়টি আসলে প্রশ্নটি মনের সংক্ষেপ হলো, আমি দেখলাম যে লম্বা, লম্বা করে দিলেই হলো। তো জানার জন্যেই বিষয়টি লম্বা করা হলো। পরাগুপ্ত প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন ছিল, ক্রিটিক্যাল প্রশ্ন বলা যায়, যে অফিসে ঢোকার পর অফিসের গেটে ঢুকতেই কি ওই সময় বিসমিল্লাহ বলবো, নাকি নিজের রুমে ঢোকার পর, নিজের অফিস কক্ষে ঢোকার পরে বিসমিল্লাহ বলতে হবে? বিসমিল্লাহ বলা যাবে নাকি বলা যাবে, কথা জানতে চাওয়া হয়েছে। এর পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে বিসমিল্লাহ কোন কোন ক্ষেত্রে বলা যায়, কোন কোন ক্ষেত্রে বলাটা হারাম, এবং সেই বিষয়ে কায়দা কানুন, ইসলামিক রুল বলা হয়েছে। তো এরই প্রেক্ষিতে বলা যায় এখানে যে পুরো অফিসটা একটা বাড়ি বলা যেতে পারে। অতএব এই গেটে প্রবেশের সময়তে আল্লাহর জিকির হলো বিসমিল্লাহ। মুসলিম শরীফের হাদিস থেকে এটাই পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বাড়িতে প্রবেশ করে এবং জিকিরের সাথে প্রবেশ করে, জিকির পড়ে, আল্লাহর নাম লয়, আল্লাহর নাম নিয়ে থাকে, তাহলে শয়তান বলে যে, তার চেলা চামুন্ডাদেরকে বলে যে তোমরা আজকে এখানে থাকার জায়গা পেলে না। খাওয়ার সময় যদি সে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম লাই, আল্লাহর নাম উচ্চারণ করে অর্থাৎ বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে যে আজকে তোমরা খাবারও পাবে না আজকে এ রাতে, এ বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, খাওয়ারও ব্যবস্থা নাই, রাতের খাবারও ব্যবস্থা নাই। পক্ষান্তরে যদি আল্লাহ জিকির না উচ্চারণ করে, আল্লাহ জিকির না করে বাড়িতে প্রবেশের সময়, অর্থাৎ বিসমিল্লাহ নাম না লয়, তাহলে শয়তান বলে তোমরা খাবার পেয়ে গিয়েছো, না থাকার ব্যবস্থা পেয়ে গিয়েছো এই বাড়িতে। খাবারের সময় যদি সে আল্লাহর জিকির না করে, তখন শয়তান বলে তোমরা এই বাড়িতে রাতের খাবারও পেয়ে গিয়েছো। মালিকের সাথে শরীক হয়ে শয়তান খাদ্য গ্রহণ করে থাকে, তার চেলা চামুন্ডাদের সহ। এখানে জিকির বলা হয়েছে, তো জিকির বলতে এটা বিসমিল্লাহ হতে পারে, আবার জিকির বলতে সালামও হতে পারে। তবে বিসমিল্লাহটাই অধিকতর যুক্তিসঙ্গত, কারণ ওই মর্মে এখন হাদিসও রয়েছে। হাদিসটাকে আল্লামা নাসরুদ্দিন আলবানী এক সময় বিশুদ্ধ বলেছেন, পরে ওটা সনদকে দুর্বল বলেছেন। অবশ্য অন্যান্য মুহাদ্দিসিন কেরাম হাদিসটাকে বিশুদ্ধ পর্যায়ে নিয়েছেন। সেটি কি বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, এইভাবে কাছাকাছি শব্দে এসেছে সুনান গ্রন্থের হাদিস। তাহলে অফিসটা একটা বাড়ি, সেই হিসেবে অফিসে ঢোকার সময় বিসমিল্লাহ বলাই যথেষ্ট। আর যদি গেটে সাক্ষাৎ হয় কোনো মুসলিম বোনের, তো মুসলিম বোন তাকে সালাম করবে, আর কাফের মুশরিক হলে তো তাকে সালাম দেওয়ার নিয়ম নেই। যদি সে সালাম করে তাহলে সালামের উত্তর দেওয়া যেতে পারে, ওয়ালাইকুম বলে বা ওয়ালাইকুম আসসালাম তার মতো করে স্পষ্টভাবে দেওয়া যেতে পারে, কিন্তু কাফেরকে সালামের সূচনা করা যাবে না, নিষিদ্ধ। তো একজন ব্যক্তির জন্য এতটুকু যথেষ্ট যে সে অফিসে যখন ঢুকবে তখন বিসমিল্লাহ বলে ঢুকবে, পরোক্ত হাদিসের আলোকে বললাম। আর যখন সে তার অফিস রুমে ঢুকবে, যেটা তার নিজস্ব কর্মস্থল, সেখানে সালাম দিয়ে ঢুকলেই যথেষ্ট। যারা রয়েছে অফিস কর্মী, তারা যদি এসে থাকে পূর্বেই, তাহলে তাদেরকে সালাম দিবে। আর যদি এমন হয় যে অফিসটা খালি, কেউ আসেনি বা অফিসে কেউ নাই, বা এমন রুমে প্রবেশ করেছে, এমন ঘরে প্রবেশ করেছে যেখানে কেউ নাই, তাহলে এখানে পাওয়া যায় সালাফে সালেহিনের একটা আদর্শ, যে তাদের কেউ কেউ এইভাবে খালি ঘরে প্রবেশ করলে কি বলতেন,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেমন সাহাবী ইবনে ওমর থেকে এসেছে যে উনি কোনো খালি ঘরে প্রবেশ করলে এইভাবে সালাম দিতেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো এইভাবে পড়ার নিয়ম। আমি আমার রুমে আমি একাই থাকি, ডিফেন্স মন্ত্রণালয়ের অধীনে আছি কর্মরত, মোবাল্লিগ পোস্টে। তো এখানে আলহামদুলিল্লাহ অনেক আরামে আছি, বড় একটা রুম দেওয়া রয়েছে। তো এই রুমে আমি একাই থাকি। তো একাই প্রবেশ করার সময়তে আমি মনে যখন হয় তখন ওইভাবে সালাম দিই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেমন ইবনে ওমর বলতেন। ইবনে ওমরের এই আসারটি, তার এই হাদিসটি আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রহমতুল্লাহ আলাইহে তার সহিহুল আদাব আল মুফরাদে এনেছেন। হাদিসটি বিশুদ্ধ। আচ্ছা, ইবনে ওমর থেকে প্রমাণিত যে উনি ওই বাড়িতে প্রবেশ করলে, খালি ঘরে প্রবেশ করলে, মানে যেখানে কেউ নেই এরকম ঘরে প্রবেশ করলেও উনি এভাবে সালাম দিতেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুতরাং কেউ যদি অফিসে প্রবেশ করে, নিজের কর্মস্থলে প্রবেশ করে, দেখে কেউ আছে সালাম দিবে, যদি দেখে না কেউ নাই তাহলেও সালাম দেবে। সালামের ডিজাইন হবে এরকম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।